রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। ইন্না লিল্লাহ। আবারও মধ্যপ্রাচ্যে ভয়াবহ পাল্টাপাল্টি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হামলা চলছে। আবারও যুদ্ধ শুরু হয়ে গেছে। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে যুদ্ধ চলছে, যুদ্ধের সবথেকে গুরুত্বপূর্ণ, সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানিয়ে দিব, নতুন করে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের। মধ্যপ্রাচ্যে একটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি। আজ এই হামলা চালানো হয়। এক বিবৃতিতে তারা জানিয়েছে যে হামলার শিকার মার্কিন ঘাঁটি মধ্যপ্রাচ্যের কোন দেশে অবস্থিত সে বিষয়ে এখন পর্যন্ত ইরান কোনো কিছু স্পষ্ট করেনি। এর আগে ইরান মধ্যপ্রাচ্যে কুয়েতে হামলা চালিয়েছিল, সেখানে 7 জন মার্কিন সেনা গুরুতরভাবে আহত হয়েছে। আবার নতুন করে আজ আরেকটি দেশে হামলা চালানো হয়েছে। এরপর জানাবো, সমুদ্রের বোট থেকে ছোড়া যাবে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র। নতুন এই বিধ্বংসী সমরাস্ত্র উন্মোচন করল ইরান। আলহামদুলিল্লাহ, ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনী বা আইআরজিসির নেভি নতুন করে একটি উচ্চগতির আক্রমণাত্মক নৌযান উন্মোচন করেছে। আজ রজব 27 নামে এই নৌযানটি রাজধানী তেহরানের এক জনসমাবেশে আনুষ্ঠানিকভাবে সেটি উন্মোচন করা হয়েছে বলে ইরানের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। এটি 3 কিলোমিটার ঢেউয়ের মধ্যে নির্বিঘ্নে চলাচল করতে পারবে এবং 2টি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে সক্ষম। একযোগে এটি দুইটি করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারবে। নতুন এই অস্ত্র দেখে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের চোখ কপালে উঠে গেছে। এদিকে যুক্তরাষ্ট্র এবং ইরানের আবার নতুন পাল্টাপাল্টি হামলায় বিশ্ববাজারে বেড়ে গেল তেলের দাম। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে আবার নতুন করে পাল্টাপাল্টি হামলার জেরে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এর প্রভাব পড়েছে জ্বালানি বাজারেও। সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময় লেবাননে ইসরায়েল এবং লেবাননের যোদ্ধাদের মধ্যে সংঘাতেও বিনিয়োগকারীদের উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে। এর ফলে হু হু করে বাড়ছে বেনকুডের ব্যারেল প্রতি তেলের দাম। জানাবো, আওয়ামী লীগের বর্ষিয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন। সাবেক মন্ত্রী আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ বিকাল 3:30টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এবং সর্বশেষ জানাবো, বিএনপির কার্যালয় সহ 15 বাড়িতে আওয়ামী লীগ নেতাকর্মীদের ভাঙচুর, হামলা, লুটপাট। মুন্সিগঞ্জের গজারিয়ায় বিএনপির কার্যালয় সহ অন্তত 15টি বাড়িতে ভাঙচুর, লুটপাট চালিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। আজ দুপুরে এই ঘটনা ঘটে। আজ 1 জুন দুপুর 2:30 দিকে গজারিয়া উপজেলার হোসেনদি ইউনিয়নের চর বলাকিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। যেখানে বিএনপি পাওয়া যাচ্ছে তাদেরকে সেখানে ধুলাই দিচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। প্রিয় দর্শক, এই ঘটনায় পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আর বন্ধুরা, আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। গাজা যুদ্ধে নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকলে কমেন্টের মাধ্যমে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেট সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। বোট থেকে ছোড়া যাবে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, নতুন বিধ্বংসী সমরাস্ত্র উন্মোচন ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনী আইআরজিসির নেভি নতুন করে একটি উচ্চগতির আক্রমণাত্মক নৌযান উন্মোচন করেছে। আজ রাতে রজব 27 নামের এই নৌযানটি রাজধানীর তেহরানে এক জনসমাবেশে আনুষ্ঠানিকভাবে প্রদর্শন করা হয়। দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা মেহেরের প্রতিবেদনে বলা হয়েছে যে তেহরানের এংহেলাপ বিপ্লব স্কোয়ারে টানা 90 দিন রাতের গণসমাবেশের অংশ হিসেবে এই উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে জনসমক্ষে প্রদর্শন করা হয় নৌযানটি। আইআরজিসির দাবি, এই দ্রুতগতির নৌযানটি 700 কিলোমিটার পাল্লার 2টি সমুদ্রভিত্তিক ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে সক্ষম। এছাড়াও 3 মিটার উচ্চতার ঢেউযুক্ত সমুদ্র পরিস্থিতিতেও উচ্চগতিতে চলাচল ও অভিযান পরিচালনা করতে সক্ষম।
এই নৌযানটি ডাঙ্গা এবং জল দুই জায়গায় সমানতালে চলতে পারে। এই নৌযানটি যদি ইরানের বহরে যুক্ত হয়ে যায় তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীদেরকে আবারও তারা শিক্ষা দেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে। তারা আসলে এমন কিছু করতে চাইছে যেগুলো আগে কল্পনাকেও করতে পারেনি, এমন কিছু আসলে ইরান সামনে নিয়ে এসেছে। ইরানের এই নতুন ক্ষেপণাস্ত্র সিস্টেম দেখে পুরো বিশ্ব হতবাক। তারা আসলে এমন কিছু করতে চেয়েছিল যেগুলো সারা বিশ্বের বুকেই একটি কাঁপন ধরিয়ে দিয়েছিল সন্ত্রাসীদের। এবার তারা আসলে সেই বিষয়টি সামনে নিয়ে এসেছে। ইরান এমন কিছু করে দেখালো যেটা আমেরিকা বা ইসরায়েলের জন্য গলার কাটা হিসেবে দাঁড়িয়েছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা এই বস্তুটিকে সামনে আনার পরই তারা মূলত নিজের শক্তির আরও জানান দিল এবং তারা সারা বিশ্বকে দেখিয়ে দিল যে মুসলিমরা এখন আর আগের মতো নেই। তারা এখন সামরিক অস্ত্র ভাণ্ডারে অনেক এগিয়েছে। এছাড়াও মুসলিম বিশ্বের মধ্যে পাকিস্তান পারমাণবিক অস্ত্র তৈরি করেছে, যেগুলো দিয়ে তারা মধ্যপ্রাচ্যে মক্কা মদিনার মতো গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো রক্ষা করছে, যে কিনা পাকিস্তান সৌদি আরবের সঙ্গে চুক্তি করে তারা এই পর্যায়ে চলে এসেছে। তারাও মূলত ইসলামের জন্য তারা অনেক কাজ করছে, কিন্তু ভারতের হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী সন্ত্রাসীরা তারা মূলত পাকিস্তানকে সারা পৃথিবীতে একটি টেররিস্ট রাষ্ট্র হিসেবে তারা পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু নরেন্দ্র মোদীর কোনো প্রচেষ্টাই সফল হবে না ইনশাল্লাহ। আওয়ামী লীগের বর্ষিয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন। সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ বিকাল 4টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি হাসপাতাল কর্তৃপক্ষ ও পরিবারের পক্ষ থেকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 82 বছর। প্রবীণ এই রাজনীতিবিদ দীর্ঘদিন ধরে প্যারালাইজড এবং অন্যান্য শারীরিক সমস্যায় ভুগছিলেন। গুরুতর আহত অবস্থায় 28 সেপ্টেম্বর তাকে রাজধানীর স্কয়ার হসপিটালে ভর্তি করা হয় এবং এরপরই তিনি সেখানে দীর্ঘদিন ধরে চিকিৎসা নিচ্ছিলেন। অবশেষে তার মৃত্যু হয়ে গেছে। তার মৃত্যুতে তার পরিবারের পাশাপাশি অন্যান্য সবাই আসলে পুরো জায়গাটি দেখভাল করছে এবং বর্তমানে তার মৃত্যুর ঘটনায় আওয়ামী লীগের মধ্যে শোকের ছায়া বইছে। এই মুহূর্তে আসলে কি হতে চলেছে সেই বিষয়গুলো এখন পর্যন্ত স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না। শেষ পরিণতি কার কখন কি হয় সেটি আসলে বলা কঠিন, কারণ কার মৃত্যু কিভাবে হবে সেটি সৃষ্টিকর্তা নির্ধারিত। নতুন করে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের। মধ্যপ্রাচ্যে একটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি সদস্যরা। আজ ভোরে এই হামলা চালানো হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে তারা। যদিও হামলার শিকার মার্কিন মধ্যপ্রাচ্যের কোনো দেশে অবস্থিত সে বিষয়ে কিছু জানায়নি আইআরজিসি। তারা বিবৃতিতে জানিয়েছে যে ইরানের দক্ষিণে হরমুজগান প্রদেশের শিরিক দ্বীপে অবস্থিত একটি যোগাযোগ টাওয়ার হামলার শিকার হয়েছে। সেখান থেকে মার্কিন বাহিনীর এই হামলা চালিয়েছিল। সেখানে ইরান পাল্টা হামলা চালিয়েছে বলে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা নিশ্চিত করেছে। তারা জানিয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের উপর যে ধরনের সন্ত্রাসী হামলা চালিয়েছে, তাই আমরা তাদের উপর আক্রমণ চালিয়ে মূলত তাদেরকে একযোগে দেখিয়ে দিয়েছি যে আসলে কিভাবে কি করতে হয়। পুরো বিশ্ব জুড়ে মার্কিন যুক্তরাষ্ট্রের এই সব সন্ত্রাসী কার্যক্রমগুলো প্রতিহত করে দিচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। মার্কিন যুক্তরাষ্ট্র তারা আসলে শুরু থেকেই ইরানের বুকে যে কয়বারই আক্রমণ চালিয়েছে প্রতিবারই তারা ব্যর্থতার মধ্যে পড়েছে। তারা আসলে কল্পনা করতে পারেনি যে তাদের শেষ পর্যন্ত এই পরিণতি বহন করতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত ইরানের কাছে এভাবে হেরে যাবে তারা সেটা আসলে কখনো কল্পনা করতে পারেনি। তারা যদি কল্পনা করত তাহলে হয়তো ইরানের বুকে তারা আক্রমণ চালানোর আগে 10 বার ভাবত, কিন্তু নেতানিয়াহুর ফাঁদে পড়ে মূলত এই জায়নবাদী দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রীর ফাঁদে পড়ে ট্রাম্প এই আক্রমণ শুরু করেছিল এবং এই আক্রমণ
আক্রমণ থেকে মূলত সারা বিশ্বের বুকে নেতানিয়াহু ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে আবার সম্পর্কের ফাটল দেখা দিয়েছে। কারণ নেতানিয়াহুর অবৈধ প্ল্যান মোতাবেক মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বুকে আক্রমণ চালিয়ে হাড়ে হাড়ে টের পাচ্ছে যে যুদ্ধ শুরু করা তার জন্য কতটা নিছক বোকামি ছিল। তিনি আসলে কল্পনাও করতে পারেননি যে শেষ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র এভাবে ইরানের হাতে মার খাবে এবং এই যুদ্ধে তাদের এমন চরম পরিণতি ভোগ করতে হবে। যুক্তরাষ্ট্র ইরানের পাল্টাপাল্টি হামলায় বিশ্ববাজারে বেড়ে গেল তেলের দাম। আবারও মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি সংঘর্ষের কারণে মধ্যপ্রাচ্যে আবারও তেলের দাম বৃদ্ধি পেয়েছে। আজ ব্রেন্ট ক্রুড অয়েলের দাম $100 থেকে কমে গেলেও এখন সেটি $100 উপরে বিক্রি হচ্ছে, অর্থাৎ অপরিশোধিত ব্রেন্ট ক্রুড অয়েলের দাম আবারও বৃদ্ধি পেয়ে গেল। নতুন করে এই সমস্যাগুলো আসার পরই আবারও নতুন করে বিষয়গুলো সামনে এসেছে। সবাই যার যার জায়গা থেকে পুরো পরিস্থিতি দেখভাল করছে এবং তারা বিষয়গুলো নিয়ে খুবই কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে শুরু করেছে। এই ঘটনায় আসলে সবাই এখন আরও বেশি সতর্ক অবস্থানে রয়েছে। সবাই আসলে যে কোনো মার্কিন যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসী কার্যক্রমগুলোকে প্রতিহত করার মধ্য দিয়ে সবাই এগিয়ে যাচ্ছে এবং সবাই যার যার জায়গা থেকে পুরো পরিস্থিতিগুলো দেখভাল করার চেষ্টা করছে এবং এই পরিস্থিতিতে তেলের দাম বৃদ্ধি পাওয়ার পর সবাই যার যার রাষ্ট্রগুলোর জ্বালানি নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। সবাই বলছে যে এভাবে যদি দুই নেতাদের মধ্যে এই ধরনের কার্যক্রম চলার কারণে যদি সারা দেশ জুড়ে এমন কার্যক্রমের ঘটনা ঘটে তাহলে এটি আমাদের সবার জন্য অনেক বড় ধরনের খারাপ অবস্থানে নিয়ে যেতে পারে। তাই আমরা বলতে চাই এখনই এই বিষয়গুলোকে নিয়ে সবাইকে চোখ কান খোলা রাখতে হবে এবং ভবিষ্যতে যেন কোনো ধরনের সমস্যার সৃষ্টি হতে না পারে সেই বিষয়গুলো নিয়ে একযোগে কাজ করতে হবে। এ সময় আরও বলা হয়েছে যে মূলত মার্কিন যুক্তরাষ্ট্র সন্ত্রাসী দখলদারদের কারণে মূলত এই জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে। তাই তাদেরকে এজন্য ভূমিকা নিতে হবে। সারা বিশ্বে যে তেলের দাম বৃদ্ধি পাচ্ছে এজন্য যুক্তরাষ্ট্রের আসলে ব্যাপক ভূমিকা নিতে হবে। আর ট্রাম্প ক্ষমতা আসার আগেই তিনি জানিয়েছিলেন যে তিনি কোনো যুদ্ধ করবেন না, কিন্তু তিনি মূলত এখন যুদ্ধবাজ একজন প্রেসিডেন্ট হিসেবে নিজের নাম লিখিয়েছেন। অতীতে যেমন জর্জ ডব্লিউ বুশ তিনি ইরাকে হামলা চালিয়ে সাদ্দাম হোসেনকে হত্যা করার মধ্য দিয়ে নিজে একজন যুদ্ধবাজ প্রধানমন্ত্রী হিসেবে তিনি সামনে এসেছিলেন। এবার ইরানে আক্রমণ চালিয়ে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে হত্যার মধ্য দিয়ে মূলত নতুন করে ট্রাম্প নিজেকে একজন যুদ্ধবাজ প্রেসিডেন্ট হিসেবে তিনি তার নাম লিখিয়েছেন। এটি আসলে সবার জন্য অনেক বড় ধরনের এক সমস্যা হিসেবে আবির্ভূত হচ্ছে।